গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আজ ফ্রুট প্লাম কেকের রেসিপি শেয়ার করছি। প্রথমে তার জন্য একটা ননস্টিক বসিয়ে দিয়েছি। চিনিটাকে ক্যারামেল করার জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি মিডিয়াম ফ্লেমে। সেটাকে আমি ভালো করে নাড়িয়ে গলিয়ে একটা লাল ভাব আসবে তখন একটুখানি জল দিয়ে ওটাকে সাইডে সরিয়ে রেখে দেবো। তারপর আমি একটা বোল নিয়ে নেব, তাতে 1.5 কাপ ময়দা দিচ্ছি, দিয়ে তার মধ্যে একটা 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ মানে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে তার মধ্যে একটু দারচিনির গুঁড়ো দিচ্ছি। দারচিনির গুঁড়ো দিয়ে তারপর দেব 1.5 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। পরিমাণগুলো দেখে নাও, চা চামচের 1 চামচ হচ্ছে বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। দিয়ে তার মধ্যে আমি একটা বাটির মধ্যে একটা 10 টাকার ফ্রুটি দিয়ে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম। সেই ড্রাই ফ্রুটগুলো 24 ঘন্টা আমি ভিজতে দিয়েছিলাম। ওই ড্রাই ফ্রুটের থেকে কিছুটা আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে কিছুটা ফ্রুটিও দিয়ে দিচ্ছি ঢেলে। এবার পুরো ব্যাপারটাকে নাড়াবো, নাড়িয়ে এর মধ্যে হাফ কাপ তেল দেবো। সাদা তেল দিচ্ছি, অনেকে চাইলে বাটার ইউজ করতে পারে। তারপর আমি যে চিনিটা রেডি করে রেখেছিলাম ওই চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প অল্প দুধ দিয়ে আমি পুরো জিনিসটাকে নাড়ছি। নাড়তে 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 আমার ব্যাটারটা আমি তৈরি করছি, যাতে আমার ঘনত্বটা আমি ঠিক রাখবো কেকের জন্য। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জাগরি পাউডার, মিষ্টিটা অবশ্যই আমি টেস্ট করে নেব। তারপর দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স 8 চামচ মতো, আর 8 চামচ মতো দিয়ে দিচ্ছি ভিনিগার। তারপরে কেকটা যেটার মধ্যে বসাবো তার জন্য আমি একটা বাটিটা কেক বোলকে আমি সেট করে নিচ্ছি। একটা গোল টিফিন বক্স নিয়েছি, পুরোটা সাদা তেল লাগিয়ে তার মধ্যে একটু ময়দা ছিটিয়ে ভালো করে তার মধ্যে ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে বাটিটাকে একটু ড্যাপ করলাম। ড্যাপ করে আমি একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে সেটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে দিয়েছিলাম। তারপরে ওই বক্সটা ওই স্ট্যান্ডের ওপর বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। আমি 2টো কেক বানিয়েছিলাম, ওই জন্য একটা হার্ট শেপের একটা গোল শেপের। আমি 2টো কেক রেডি হয়ে গেছে মোটামুটি। কেকগুলো 50 মিনিট আমি গ্যাসের ওভেনে রেখেছি, একদম কম আছে। আর 50 মিনিট পুরো হওয়ার আগে 40 মিনিট আগে আমি কেকগুলোকে খুলে ওপরে খানিকটা ড্রাই ফ্রুট সাজিয়ে দিয়েছিলাম। দেখো আমার কেকটা এরম দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে।